এই যে হবিগঞ্জের আলোচিত সেই মাহাদি গতকালকে রাত্রে তাকে গ্রেফতার করছে। সকালবেলা আবার হাসতে হাসতে আদালতে গেছে। সে মনে হইতেছে শ্বশুর বাড়িতে যাইতেছে মনে হইতেছে। আদালতে ঢুকছে আর বাহির হইছে। মাত্র 200 টাকা মুসলেকা দিয়ে তারা জামিন দিয়ে নিয়ে গেছে। জামিনে বাইর হইয়াই কিন্তু সে গরম একটা বক্তব্য দিছে, সেইটাও আপনাদেরকে শোনাবো। তবে জুলাই যোদ্ধাদের ভাষায় যেটা বিপ্লব, আওয়ামী লীগের ভাষায় কিন্তু সেটা জুলাই সন্ত্রাসী, সেটা কিন্তু জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড। চলুন দর্শক, সেই আলোচিত মাহাদি, হবিগঞ্জের সেই মাহাদি, সাহসী মাহাদি কি বক্তব্য দিছে, কেমন করছে, চলুন তার সেই বক্তব্যটা শুনি। কিন্তু এই দালালদের চেহারা আমরা দেখে রাখছি, আমরা দালালদের চেহারা আমরা চিহ্নিত করে রাখছি। অন্যায় সহ্য করতে করতে, আঘাত সহ্য করতে করতে যখন আমাদের পিঠ ঢেলে থেকে যাবে, আমরা রাজপথে অকাতরের প্রয়োজনে জীবন দিয়ে দিব। কিন্তু এই দেশের মানুষের অধিকার আমরা ফিরে দিব ইনশাআল্লাহ। এই স্বৈরাচারী ভারতের দালাল মাফিয়া আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারকে প্রয়োজনে নিজেদের জীবনের বিনিময় এই ভারতীয় অপ্রশাসন আওয়ামী লীগ সরকারে আমরা পতন করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। চতুর্দিকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমার সহযোদ্ধা ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত করা হয়েছে। আজ বাংলার চারিদিকে শুধু স্বৈরতন্ত্রের, স্বৈর শাসকদের কালো দাবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাচ্ছে না। যারাই আমরা রুখে দাঁড়াতে চাচ্ছি, আমাদেরকে হামলা মামলা দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত সুধী, আপনারা জানেন এই স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের দীর্ঘ 30 বছর ইতিহাস, জেল, গুম, হত্যা, ধর্ষণের ইতিহাস, স্বৈরাচারী আওয়ামী লীগের 30 বছর ইতিহাস, এদেশের মানুষের অত্যাচারিত হয়ে মন্তব্যে রাস্তায় পড়ে থাকার ইতিহাস, স্বৈরাচারী আওয়ামী লীগের ইতিহাস। আজও গুম হয়ে যাওয়া বাবার বাড়ি ফেরার অপেক্ষায় অবিশ্বাসিত সাফার, আজও চক্কর অস্ত্র ফেরার ইতিহাস, স্বৈরাচারী একটানা 13 বছর ইতিহাস, পিলকানায় জাতির গর্বিত সেনাদেরকে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার ইতিহাস, সেই আল জাজিরার প্রাইম মিনিস্টার নামক প্রতিবেদন, নেত্র নিউজে অনুসন্ধানে বেরিয়ে আসা আয়নাগর নামক ভয়ঙ্কর গুমের সেলের প্রতিবেদন থেকে শুরু করে বাংলার চারিদিকে হাহাকার। বাংলার শীর্ষ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও আজ আমাদের ঘুষের জন্য চাকরি না হওয়া, লাখো বেকারের আর্তনাদ, টাকার জন্য চাকরি না হওয়া, লাখো মধ্যবিত্তের তিলে তিলে শেষ হয়ে যাওয়া পরিবারের আত্মচিৎকার এবং দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় অস্ত্র কেনায়, আর সেই অস্ত্র আমার দেশের অসহায় মানুষদের বুকে গুলি করার মাধ্যমে আমার দেশের মেহনতি মানুষকে, আমার দেশকে গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করা হয়েছে। আমার দেশকে গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করা হয়েছে। আমার দেশের আপামর মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার বিনিময়ে কি পেলাম আমরা? যে গণতন্ত্রের জন্য যে রক্ত দিয়েছিলেন, আর সেই গণতন্ত্র আমার দেশের অসহায় মানুষদের মধ্যে নেই। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজ আমাদেরকে লাশ হয়ে বাড়ি ফিরতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের পর বারবার হামলা করা হয়। আলমুল কথা বলতে গিয়ে তাদেরকে কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিবার চাই, আপনার ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো সত্যতা নেই। আমরা নেতার নাম, আমরা নিজেই পরিবর্তন চাই। আপনি এদেশের মানুষের নীতির পরিবর্তন ঘটান, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। আমার সেই ভাইরা যারা গুম হয়েছে তাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন। আমার সেই হাজারটা ভাই যারা কিনা সত্যের জন্য মুক্তিদের রাজপথে জীবন দিয়েছে, তাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন।
party, and we will join with you. No more opposition. We'll work for our country. We'll work for our existence. We'll work for our motherland, inshallah. ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আপনারা জানেন, শুরু থেকেই বারবার আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। আমাদের বিভিন্ন বাড়ির পর 21 বারের বেশি হামলা করা হয়েছে। শুরু থেকে আমাকে এবং আমাদের ছেলেদেরকে বারবার দমানোর জন্য পরিবারের পর চাপ প্রয়োগ করাতে সৃষ্টি করে বারবার নানা প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছে। আমি তাদেরকে এই জনসমুদ্রে আবারও বলে দিতে চাই, আজকে এই শুধু এখানে শেষ নয়, ক্ষমতা কবর চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল হারিয়ে যাবেন, কিন্তু এই দালালদের চেহারা আমরা দেখে রাখছি, আমরা দালালদের চেহারা আমরা চিহ্নিত করে রাখছি। তাদেরকে বলতে চাই, অন্যায় সহ্য করতে করতে, আঘাত সহ্য করতে করতে যখন আমাদের পিঠ দেয়ালে থেকে যাবে, আমরা রাজপথে অকাতরে প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু এই দেশের মানুষের অধিকার আমরা ফিরে দিব ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ থাকবে, আজকে সবার থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, যেখানে অবিচার হবে, বাংলাদেশ গণ অধিকার পরিষদটা প্রতি অঙ্গ সংগঠন, প্রতি সহযোদ্ধা, প্রতি নেতা কর্মী তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত সেই জায়গাতে লড়ে যাবে, প্রতিবাদ করে যাবে ইনশাআল্লাহ। এই দেশে ক্রান্তি লোক নেই, আমি তাদেরকে বলে দিবার চাই, যাই হয়ে যাক না গেল দেশে ক্লান্তি লোক নেই। শুধু এইটুকু বলতে পারি, প্রয়োজনে নিজের জীবন দিতে পারি, প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলো এই সুরেচারী ভারতের দালাল মাফিয়া আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারকে প্রয়োজনে নিজেদের জীবনের বিনিময় এই ভারতীয় অপ্রশাসন আওয়ামী লীগ সরকারে আমরা পতন করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন করবে, আপনার সাথে থাকবেন, আমরা একসাথে আন্দোলন করে ঢুকবো। সকলের প্রতি আমি এই অনুরোধ জানি। আজকে সভা আমি এখানে বক্তব্য শেষ করছি, তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে দিবার চাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকের এই প্রোগ্রামের কিনি শুধুমাত্র জনাব চৌধুরী আফজল ভাই কুমার সাহেবের। আমি নজরে একটি স্লোগান দিতে চাই, আপনি রাজি আছেন? এই জনতা